ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ডুবে গেছে অনেক এলাকা। বিপদসীমা ছাড়িয়েছে সুরমার পানি। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বড় অংশ ফের তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ। ফলে যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে নৌকা। তাহিরপুর, জামালগঞ্জ, এবং সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার সহ আবার বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে যে পানিটা বাড়তেছে, এটা আসলে আশঙ্কাজনক। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কা। কয়দিন আগে বন্যা গেলে এখন আবার খুবই ভয়াবহ অবস্থা। পানি যেরকম বাড়তেছে এরকম হলে আমাদের বাড়ি ঘরে থাকা যাইব। বাপ চাচাদের আমাদের সবার বাড়িঘর ভাঙ্গে তাদের থুয়ারও জায়গা। এখন নদী ভাঙতেছে, এখন কেউই এখানে দেখার জন্য আসতেছে না। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি জানান, আগস্টে বন্যার শঙ্কা রয়েছে। পরে ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। প্রধানমন্ত্রী এটি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে, সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন। ঢাকার আশপাশের কৃষি জমিতে আবাসনের কাজ চলছে। উৎপাদন বাড়াতে 3 ফসলি এলাকায় প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।